Hello, my dear brother and sister. Assalamu alaikum. আমরা সিম্পল কম্পাউন্ডে দো অলদো থাকলে কি হয় এবং ইনস্পেক্ট অফ থাকলে কোনটা হয়, ডিসপাইট অফ থাকলে বাট থাকলে কি হয় এটা আমরা জানব। যে দো অলদো যদি থাকে এটা হয় কমপ্লেক্স সেন্টেন্স, আর কমপ্লেক্স সেন্টেন্সকে দো অলদো কমপ্লেক্স সেন্টেন্সকে যদি আমরা করতে যাই, সিম্পল করতে যাই, তাহলে তার পরিবর্তে ইনস্পেক্ট অফ বসাতে হবে অথবা ডিসপাইট অফ। আর এই সেন্টেন্সটাকে যদি আমরা কম্পাউন্ড সেন্টেন্স করি তাহলে আমাদের বাট বসাতে হবে। এখানে উদাহরণ আছে, যেমন দো হি ওয়াজ পোর হি ওয়াজ অনেস্ট। যদিও সে গরিব তবু সে অনেস্ট। এখানে দো অলদোর পরিবর্তে আমাদের লিখতে হবে ডিসপাইট। দো অলদো এর পরিবর্তে আমাদের লিখতে হবে ডিসপাইট অথবা ইনস্পাইট অফ। এবং এখানে যে সাবজেক্টটা আছে, সাবজেক্টের পসেসিভ ফর্ম বসাতে হবে, এবং এই যে পোর আছে, পোরের কি করতে হবে, নাউন বসাতে হবে। তারপরে কমা থাকবে এবং পরবর্তী যে সেন্টেন্সটা আছে সেটা অপরিবর্তিত থাকবে। আর দো অলদো যদি থাকে, ওই সেন্টেন্সকে যদি আমরা কম্পাউন্ড করতে যাই তাহলে আমাদের কি করতে হবে, তাহলে আমাদের এই যে কমার পরে আমাদের বাট বসিয়ে দিলি, হ্যাঁ, তাহলেই আমাদের কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যাবে। এখানে দেখি পরবর্তী আরেকটা উদাহরণ দেখি, যে এখানে পরবর্তী উদাহরণটা হচ্ছে দো ইট ওয়াজ কোল্ড হি ওয়েন্ট আউট। এখানে দেখেন দো আছে, দো, এই দো থাকলে কি হবে, দো থাকলে আমাদের লিখতে হবে ইনস্পাইট অফ অথবা ডিসপাইট অফ। তারপরের অংশটুকু আমাদের নাউন করতে হবে। এই যে আমরা জানি যে আর্টিকেল দা এর পরে, হ্যাঁ, যে শব্দটা আছে ওটা নাউন। তাহলে ইনস্পাইট অফ দ্য কোল্ড, ইনস্পাইট অফ দ্য কোল্ড, তারপরে কমা আসবে, তারপরে যে সেন্টেন্সটা আছে এটা কিন্তু অপরিবর্তিত থাকবে। তারপরে আমরা কম্পাউন্ড সেন্টেন্স করব। দো অলদো উঠিয়ে দিয়ে তারপর কমার পরবর্তী স্থানে আমরা কি করব, বাট বসাবো। তাহলে আর বাকি যে সেন্টেন্সগুলো অপরিবর্তিত থাকবে, কোনো চেঞ্জ হবে না, তাহলে এটা কি হবে, আমার কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যাবে। আমরা আরেকটা উদাহরণ দেখি। এখানে আরেকটা উদাহরণ হচ্ছে দো হি ওয়াজ সিক, যদিও সে অসুস্থ, হি ওয়ার্কড, সে কাজ করলো। তাহলে এখানে দেখি দো আছে, দোর পরিবর্তে আমার কি হবে, ইনস্পাইট অফ। অ্যামিজার ওয়াজ ওয়ার যদি থাকে, আমরা জানি অ্যামিজার ওয়াজ ওয়ার থাকলে বিইং বসাতে হয়। তারপরে কমা হবে, কমার পরে যে টুকু থাকবে, যে ক্লোজটা থাকবে, ওই ক্লোজটা সম্পূর্ণ অপরিবর্তিত থাকবে। আবার দো অলদো, এই যে দো অলদো যদি থাকে, এই সেন্টেন্সটাকে যদি আমরা কম্পাউন্ড করতে যাই তাহলে প্রথম সেন্টেন্স কমার পরে, প্রথম ক্লোজের কমার পরে আমরা পার্ট বসিয়ে দেবো। পার্ট বসিয়ে দিলে আমাদের কি হবে, এটা কম্পাউন্ড হয়ে যাবে। আমরা আর একটা উদাহরণ দেখি। এখানে দো আছে, দো দো দ্য রোড ওয়াজ লং উই কন্টিনিউড। এখানে দো এর পরিবর্তে কি হবে, ইনস্পাইট অফ। দো এর পরিবর্তে কি হবে, ইনস্পাইট অফ হবে, ইনস্পাইট হবে। তারপরে আমাদের দ্য লং শব্দটা এতটুকু আমরা ডাউন করে নিলাম, তারপর কমা হবে, তারপরে বাকি সেন্টেন্সটা অপরিবর্তিত থাকবে। তারপরে আমরা কি বলছিলাম, যে দো অলদো যদি থাকে কমপ্লেক্স, তাহলে কম্পাউন্ড করতে হলে আমাদের বাট বসাতে হবে। হ্যাঁ, প্রথম সেন্টেন্সটার কমার পরে আমাদের বাট বসিয়ে দিলে আমাদের সেন্টেন্সটা কম্পাউন্ড হয়ে যাবে। তারপরে আমরা আরেকটা উদাহরণ দেখি। এখানে কি আছে, দো অলদো আছে, অলদো যেহেতু, অলদো হি ট্রাইড হার্ড হি ফেইলড। তাহলে এখানে কি আছে, দো আছে, দো আছে, যেহেতু অলদো আছে তাহলে আমার এখানে কি বসাতে হবে, অলদোর পরিবর্তে ইনস্পাইট অথবা ডিসপাইট অফ বসাতে হবে। তারপরে কি আছে, এখানে যে মূল ভার্ব, আমরা জানি মূল ভার্ব যদি থাকে তাহলে মূল ভার্বের সাথে কি করে আইএনজি যোগ করতে হয়। আর যদি বিভার্ব থাকে তাহলে কি করতে হয়, অ্যামিজার যোগ করতে হয়। আর যদি হ্যাভ হ্যাজ হ্যাড থাকে তাহলে কি করতে হয়, হ্যাভিং যোগ করতে হয়। হ্যাঁ, তাহলে এখানে কি আছে, ট্রাইড, এটা অ্যাকশন ভার্ব, তাহলে অ্যাকশন ভার্বের সাথে আমার কি করতে হবে, আইএনজি যোগ করে দিতে হবে। তারপরে কমার স্থানে কমা, তারপরে পরবর্তীটুকু অপরিবর্তিত থাকবে, তাহলে আমার এটা
কম্পাউন্ড সিম্পল সেন্টেন্স হয়ে যাবে। তারপরে আছে যে এখানে দোয়ালদো যদি থাকে তাহলে আমাদের কি করতে হবে, তাহলে দোয়ালদো উঠে আমাদের বাট বসাতে হবে। হ্যাঁ, কমার জায়গায় কমার পরবর্তী স্থানে আমাদের বাট বসাতে হবে। এরপরে আমরা 2 নাম্বার রুলস দেখব। 2 নাম্বার রুলস আছে কি, যদি আনলেস থাকে অথবা ইফ নট থাকে। যদি আনলেস অথবা ইফ নট কমপ্লেক্সে থাকে আমার সিম্পলে করতে হবে কি, সিম্পলে আমার করতে হবে যাইয়া উইথআউট প্লাস ভার্বের সাথে আইএনজি বসাতে হবে। আর এটা কম্পাউন্ডে কি করতে হবে, অর বসাতে হবে। কম্পাউন্ডে কি করতে হবে, অর বসাতে হবে। যদি আমি কমপ্লেক্সে দেখি যে কমপ্লেক্স সেন্টেন্সে দেখি যে কি আছে, আনলেস অথবা ইফ নট আছে, তাহলে আমার এটা সিম্পল করতে হলে কি করতে হবে, উইথআউট প্লাস ভার্বের সাথে আইএনজি করতে হবে। এখানে আমরা একটা উদাহরণ দেখতে পারি। পরের উদাহরণটা হচ্ছে যাইয়া আনলেস আছে, এখানে কি আছে, আনলেস। আনলেস থাকলে আমাদের কি হবে, উইথ আউট হবে। আনলেস থাকলে আমাদের এখানে বলা আছে যে আনলেস অথবা ইফ নট থাকলে কি হবে, উইথ আউট হবে। তাহলে আমরা এখানে উইথ আউট বসলাম, তারপরে ভার্বের সাথে আইএনজি করে দিতে হবে। এখানে ভার্ব আছে, ভার্বের সাথে আমরা আইএনজি করে দিছি এবং কমা আছে, পরবর্তী সেন্টেন্সটা অপরিবর্তিত আছে। তাহলে আমার সিম্পল সেন্টেন্স হয়ে গেল। তারপরে আমাদের কি করতে হবে, এটাকে কম্পাউন্ড সেন্টেন্স করতে হবে। এখানে আমার কমা, যেখানে কমা আছে ওখানে আমার কি বসাতে হবে, আনলেস উঠে যদি সাবজেক্ট একই থাকে আমরা সাবজেক্ট উঠিয়ে দিতে পারি, সাবজেক্ট আনলেস থেকে এখন ইউ পর্যন্ত উঠিয়ে দিতে পারি। তাহলে উঠিয়ে আমরা হারিয়ে রাখতে পারি। তারপরে এখানে দেখা যায় যে কমা আছে, কমার পরে আমাদের কি বসাতে হবে, অর বসাতে হবে। তাহলেই আমাদের কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যাবে। এরপরে আমরা আরেকটা উদাহরণ দেখি, যেমন এখানে আছে ইফ ইউ ডু নট স্টাডি, যদি তুমি পড়ালেখা না করো ইউ উইল ফেল, তবে তুমি ফেল করবে। তাহলে এখানে কি আছে, ইফ আছে। ইফ থাকলে আমার কি করতে হবে, উইথআউট আনতে হবে। ইফ থাকলে আমার উইথআউট আনতে হবে। যেহেতু সেন্টেন্সটা নেগেটিভ তাহলে আমার কি করতে হবে, উইথআউট আনতে হবে। উইথআউটের পরে আমার ভার্ব আছে কি, স্টাডি, স্টাডি এর সাথে আইএনজি করে দিতে হবে। তারপরে যা আছে তার সবটুকু অপরিবর্তিত থাকবে। আর এখানে দেখা যায় ইউ সাবজেক্ট, এখানে ইউ সাবজেক্ট আছে, তাহলে ইউ যদি সাবজেক্ট থাকে আমরা এখানে ইউ ডু নট পর্যন্ত উঠিয়ে দিয়ে আমরা স্টাডি লিখতে পারি এবং কমা এর পরে আমরা ওয়ার লিখে এটাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স করতে পারি। পরে আরেকটা উদাহরণ দেখি। এখানে যে উদাহরণটা আছে যে আনলেস, আনলেসই, হ্যাঁ, আনলেস, আনলেস যদি থাকে আমাদের কি করতে হবে, আনলেসের পরিবর্তে কি করতে হবে, উইথআউট আনতে হবে। আর হ্যাঁ, অ্যাপোলাইজিং মানে অ্যাপোলাইজ শব্দটা আছে, ভার্ব আছে, ভার্বের সাথে আমাদের কি করতে হবে, আইএনজি করে দিতে হবে। তারপর আমরা তো জানি সাবজেক্ট যদি একই থাকে সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট উঠিয়ে দিয়ে তারপরে যেটা আছে ভার্বটা আমরা রাখতে পারি। তারপরে ভার্বের পরে এখানে কি করতে হবে, কমা আছে, কমার পরে আমাদের কি করতে হবে, অর বসিয়ে দিতে হবে। তাহলেই আমাদের এটা কম্পাউন্ড হয়ে যাবে। এরপরে আমরা আরো একটা উদাহরণ দেখতে পারি, যেমন এখানে আছে, এরপরে আমরা আরেকটা উদাহরণ দেখি। এখানে আছে ইফ ইউ ডু নট ওবে ইউ উইল বি পানিশড। দেখা যায় এখানে ইফ আছে, ইফের পরে সেন্টেন্সটা হচ্ছে নেগেটিভ। হ্যাঁ, ইফ ইউ ডু নট, তাহলে ইফ আছে, তাহলে ইফের পরিবর্তে আমাদের বসাতে হবে কি, ইফের পরিবর্তে আমাদের বসাতে হবে এখানে উইথআউট, উইথআউট বসাতে, এবং ভার্ব আছে কি হবে, এবং ভার্বটা কি করতে হবে, আমাদের ভার্বটা সাথে আইএনজি যোগ করে দিতে হবে। আর এখানে কি হবে, ইফ, ইফ উঠে ইফ ইউ ডু নট উঠে যাবে এবং ভার্ব থাকবে হবে, এবং ভার্ব যদি হবে থাকে হবে এর পরে আমাদের কি করতে হবে, হবের পরে হবে এর পরে অর লিখতে হবে এবং বাকিটুকু অপরিবর্তিত থাকবে। আমরা আরেকটা উদাহরণ দেখি, এখানে আনলেস আছে, আনলেস, আনলেসের পরিবর্তে উইথআউট হবে এবং ভার্ব যেটা আছে ভার্বের সাথে কি হবে, আইএনজি, বাকি যা আছে অপরিবর্তিত থাকবে। তারপরে এখানে যে কমা আছে, কমাটা হবে আনলেস উঠে, আনলেস এবং সাবজেক্ট যদি উঠিয়ে দিই তারপরে কমার পরে আমরা ওয়ার লিখে দেব। ওয়ার লিখলে এখানে আমাদের সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যাবে। ইফ দ্বারা, ইফ দ্বারা যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয় ওটা সিম্পল করতে হলে আমাদের বাই প্লাস ভার্বের সাথে আইএনজি দিতে হবে, বাই প্লাস ভার্বের সাথে আইএনজি দিতে হবে। আর যদি কম্পাউন্ড করি তাহলে ওটা কি করতে হবে, অ্যান্ড লিখতে হবে। ইফ দ্বারা যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স বোঝায় তাহলে এটাকে আমরা সিম্পল করতে হলে এটাকে আমাদের কি করতে হবে, ভার্বের সাথে আইএনজি করতে, বাই প্লাস ভার্বের সাথে আইএনজি করতে হবে এবং
কম্পাউন্ডে কি লিখতে হবে, অ্যান্ড লিখতে হবে। যেমন 1 নম্বর উদাহরণ এখানে আছে ইফ আছে, ইফ থাকলে আমার কি লিখতে হবে, ইফ আছে, যেহেতু ইফ আছে এখানে ইফের পরিবর্তে বাই লিখতে হবে, বাইয়ের পরে আমার ভার্বের সাথে আইএনজি দিতে হবে, তাহলে আমার শেষ। তারপরে এখানে বাই, এখানে যদি ইফ উঠিয়ে দিই, ইফ উঠিয়ে যদি সাবজেক্ট উঠিয়ে দিই, তাহলে এখানে কমার পরে অ্যান্ড যুক্ত করলে আমার কম্পাউন্ড হয়ে যাবে। তারপরে এখানে আছে ইফ আছে, ইফের পরে দেখা যাচ্ছে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, তাহলে বাই থাকবে, বাইয়ের পরে যে ভার্বটা আছে সেভ, সেভিং হবে, এটা ভার্বের সাথে আইএনজি যোগ করে দিতে হবে। তারপরে এখানে ইফ উই উঠিয়ে আমাদের কমার পরে কি করতে হবে, অ্যান্ড যুক্ত করলে এটা কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যাবে। এরপরে আমরা আরেকটা উদাহরণ দেখি, এখানে দেখতে ইফ ইউ প্রেস দিস সুইচ দ্য লাইট কামস অন, এখানে কি আছে, ইফ আছে, ইফ থাকলে আমাদের কি করতে হবে, ইফ দ্বারা যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স বোঝায় তাহলে আমাদের বাই আনতে হবে, বাইয়ের পরে কি করতে হবে, ভার্বের সাথে আইএনজি যোগ করে দিতে হবে এবং বাকিটুকু অপরিবর্তিত থাকবে। তারপরে এটা যদি কম্পাউন্ড করি, ইফ ওই মানে সাবজেক্ট, ইফের পরে সাবজেক্ট উঠিয়ে দিয়ে তারপর কমার পরে আমাদের কি করতে হবে, অ্যান্ড বসিয়ে দিতে হবে, তাহলে এই সেন্টেন্সটা কম্পাউন্ড হয়ে যাবে। তো পরের সেন্টেন্সটা আমরা একটু দেখতে পারি, যে পরের সেন্টেন্সটা এখানে যা আছে এটা দেখতে পারি, যে এখানে কি আছে, ইফ আছে, ইফের পরে এখানে কি সেন্টেন্সটা কি, অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি থাকে তাহলে আমাদের বাই আনতে হবে এবং ভার্বের সাথে আইএনজি যোগ করে দিতে হবে, তারপরে যা আছে অপরিবর্তিত থাকবে। এবং ইফ ইফ যুক্ত সেন্টেন্স যদি থাকে, এটা যদি কম্পাউন্ড করি তাহলে ইফ ইউ বা ইফের পরে যে সাবজেক্ট থেকে ওইটা উঠিয়ে দিয়ে তারপর ভার্ব থেকে আমরা কমা পর্যন্ত লিখব, কমার পরে একটা অ্যান্ড বসাতে হবে, আমাদের কি বসাতে হবে, অ্যান্ড বসাতে হবে, তাহলে আমাদের এই সেন্টেন্সটা কম্পাউন্ড সেন্টেন্স হবে। আমরা ইফ যুক্ত আরেকটা সেন্টেন্স দেখি, আরেকটা সেন্টেন্স আছে এখানে, যে ইফ যুক্ত আরেকটা সেন্টেন্স এখানে আছে, এই সেন্টেন্সটা একটু দেখি। এখানে দেখা যায় ইফ ইউ রিড ডেইলি ইউ উইল ইমপ্রুভ, যদি তুমি নিয়মিত পড়ো, ইউ উইল ইমপ্রুভ, তাহলে তুমি ইমপ্রুভ করবে, তাহলে এখানে কি আছে, ইফ আছে, ইফ, ইফের পরে যদি সেন্টেন্সটা, ইফের পরে যে ক্লোজটা আছে, ইফের সাথে যে ক্লোজটা আছে ওইটা যদি কি থাকে, অ্যাফার্মেটিভ থাকে, তাহলে আমাদের কি করতে হবে, বাই নিয়ে আসতে হবে, তাহলে আমরা এখানে বাই নিয়ে আসলাম, বাই, বাইয়ের পরে যে ভার্বটা আছে, ভার্ব রিডিং, হ্যাঁ ভার্ব আছে রিড, এটার সাথে আইএনজি করে যোগ করলে কি হবে, রিডিং হবে, এবং বাকি যা আছে এটা অপরিবর্তিত থাকবে। তারপরে দেখি এখানে ইফ যুক্ত সেন্টেন্স যদি আমাদের কম্পাউন্ড করতে বলে, ইফ যুক্ত সেন্টেন্স যদি আমাদের কম্পাউন্ড করতে বলে ইফ যুক্ত সেন্টেন্সটা, তাহলে আমাদের কি করতে হবে, ইফের পরে সাবজেক্ট উঠিয়ে দিতে হবে, এবং সাবজেক্ট যদি একই থাকে দুই পাশে, তাহলে ইফ যুক্ত, ইফের সাথে সাবজেক্ট উঠিয়ে কমার পরে আমাদের কি করতে হবে, অ্যান্ড যুক্ত করে দিতে হবে, তাহলেই আমাদের কি হবে, সেন্টেন্সটা কম্পাউন্ড হয়ে যাবে। এখন আমরা দেখব যে সো দ্যাট থাকলে কি হয়, টু প্লাস ভার্ব, সিম্পল হবে টু প্লাস ভার্ব, আর কম্পাউন্ডে হবে যে অ্যান্ড হবে, তাহলে আমরা একটু দেখি এখানে, যে সো দ্যাট যদি থাকে, সো দ্যাট যদি থাকে তাহলে কি হবে, টু প্লাস ভার্ব ওয়ান হবে। আচ্ছা দেখি এখানে সো দ্যাট কোথায় আছে, এই যে সো দ্যাট আছে, হি স্পোক লাউডলি সো দ্যাট এভরিওয়ান কুড হিয়ার, তাহলে এখানে কি আছে, সো দ্যাট, সো দ্যাটের পরিবর্তে কি হবে, টু হবে, টু, টু এর পরে আমাদের সো দ্যাট, সো দ্যাট আছে, এখানে কি হবে, টু হবে, টু এর পরে যে ভার্বটা আছে আমাদের, দেখা যায় এখানে কি আছে, এভরিওয়ান কুড হিয়ার, এভরিওয়ান কুড হিয়ার, এখানে টু মেক এভরিওয়ান হিয়ার বসাতে হবে। আমরা পরবর্তী আরেকটা সেন্টেন্স দেখি এখানে, যে যদি সো দ্যাট যুক্ত সেন্টেন্সকে আমরা কি করতে যাই, তাহলে সো দ্যাট উঠিয়ে আমরা কি করবো, ওখানে অ্যান্ড বসিয়ে দেবো, তাহলেই আমাদের হয়ে যাবে। তারপর আমরা আরেকটা দেখি, এখানে সো দ্যাট আছে, সো দ্যাটের পরিবর্তে আমাদের কি করতে হবে, টু বসাতে হবে, টু এর পরে কি বসাতে হবে, ভার্ব ওয়ান বসাতে হবে, তাহলে আমরা এখানে ভার্ব ওয়ান বসিয়ে দিলাম, তাহলেই আমাদের কিন্তু সিম্পল সেন্টেন্স হয়ে গেল। তারপরে আমরা যদি দেখি এটা কম্পাউন্ড সেন্টেন্স করি, এখানে যে সো দ্যাট আছে ওখানে শুধু অ্যান্ড বসিয়ে দিলে আমাদের এটা কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যায়। এরপরে আমরা আরেকটা উদাহরণ দেখি, এখানে আরেকটা উদাহরণ দেখা যায় যে হি র্যান ফাস্ট সো দ্যাট হি কুড ক্যাচ দ্য বাস, যেহেতু এই সেন্টেন্সটা আমরা একটু দেখি, সেন্টেন্সটা এখানে আছে, হ্যাঁ এখানে দেখা যায় যে সো দ্যাট আছে, সো দ্যাট থাকলে আমরা কি লিখবো, টু লিখবো, টু লিখবো, এবং এখানে যে ভার্বটা আছে, আর সো দ্যাটের পরে যে সো দ্যাট সহ একেবারে ক্যান কুড থাকলে এই পর্যন্ত উঠিয়ে দিয়ে আমরা টু লিখবো, এবং
টু পরে ভার্বের বেস ফর্ম থাকবে, বেস ফর্ম পরে যা থাকে সবটুকু অপরিবর্তিত থাকবে, তাহলে আমাদের এটা সিম্পল সেন্টেন্স হবে। আর তারপরে যদি দেখি সো দ্যাট যুক্ত সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্স করতে বলে, তাহলে আমাদের কি করতে হবে, সো দ্যাট উঠিয়ে আমাদের কি করতে হবে, ওই যে সো দ্যাটের পরিবর্তে আমাদের অ্যান্ড বসিয়ে দিতে হবে। তারপরে আরেকটা দেখি আমরা এখানে আরেকটা উদাহরণ দেখি, যে এখানেও সো দ্যাট আছে, এখানে সো দ্যাট আছে, সো দ্যাটের পরিবর্তে কি হবে, টু হবে। টু এর পরে আমাদের এখানে যা আছে একেবারে সাবজেক্ট পর্যন্ত উঠিয়ে এখানে ভার্ব নিতে হবে। ভার্ব নিচ্ছে অ্যাভয়েড নোটিস, তারপরে আমরা অ্যাভয়েড নোটিস, হ্যাঁ, তারপরে টু এর পরে ভার্ব বসিয়ে বেস ফর্ম বসিয়ে তারপরে আমাদের সেন্টেন্সটা সিম্পল করা হয়েছে। আর যদি এটাকে দেখি আমরা কম্পাউন্ড করে কিভাবে সো দ্যাট উঠিয়ে শুধু সো দ্যাটের পরিবর্তে কি করতে হবে, আমাদের অ্যান্ড বসিয়ে দিতে হবে। অ্যান্ড বসালে আমাদের এই সেন্টেন্সটা কম্পাউন্ড সেন্টেন্স। এরপরে আমরা আরো একটা উদাহরণ দেখতে পারি, এখানে আরেকটা উদাহরণ আছে, যে উদাহরণটা হচ্ছে যে দ্য টিচার স্পোক ক্লিয়ারলি সো দ্যাট স্টুডেন্ট কুড আন্ডারস্ট্যান্ড। তাহলে এখানে কি আছে, সো দ্যাট আছে, সো দ্যাট থাকলে আমার কি হবে, সো দ্যাট থাকলে সো দ্যাটের পরে একেবারে সাবজেক্ট উঠে সাবজেক্ট সহ উঠে যাবে, উঠে ভার্বের পরে ভার্ব সাবজেক্ট উঠে সাবজেক্ট হি কুড উঠে এখানে টু বসবে, কি বসবে, টু বসবে, টু হেল্প স্টুডেন্ট আন্ডারস্ট্যান্ড। টু এর পরে আমাদের কি করতে হবে, এখানে ভার্বের বেস ফর্ম বসাতে হবে, তাহলে আমাদের এই সেন্টেন্সটা কি হবে, আমাদের সেন্টেন্সটা কিন্তু দেখা যায় আমাদের সিম্পল সেন্টেন্স হয়ে যাবে। তারপরে আমরা যদি দেখি এখানে যে সো দ্যাট যুক্ত সেন্টেন্স যদি কম্পাউন্ড সেন্টেন্স করতে হয়, শুধু সো দ্যাট উঠিয়ে আমাদের কি করতে হবে, সো দ্যাট উঠিয়ে আমাদের এখানে শুধু অ্যান্ড বসাতে হবে, তাহলে এখানে আমাদের এটা কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যাবে। আজকে আমরা 4টা রুলস পড়ালাম, 4টা রুলস শিখলাম আর কি। পরবর্তীতে যে রুলসগুলো আছে, ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, এ কারণে আমি এখানে সমাপ্ত করতে যাচ্ছি। আমরা পরবর্তী রুলসগুলো আরেকটা ভিডিওতে দেখব।